যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের ভিতরে একটা কমন কোশ্চেন থাকে যে এমন কোন একটা স্কিল শিখতে চাই যেটা নেক্সট 10 বছর পর্যন্ত সেটা সাস্টেন করবে বা তারপরেও এটা সাস্টেন করবে এবং এটার ডিমান্ড দিন দিন বাড়বে। এটা যেন সহজে রিপ্লেসেবল না হয়, লাইক কোনো এআই দিয়ে বা অন্য কোনো একটা টেকনোলজি আসলো তো তখন যেন এটা রিপ্লেস না হয়ে যায়। আর আজকের ভিডিওতে মেইনলি আপনাদের 5টা স্কিল নিয়ে কথা বলবো, যে 5টা স্কিল যদি আপনি প্রপারলি শিখতে পারেন তাহলে ফিউচারে আপনার নেক্সট 10 বছর 15 বছর বা 20 বছর পর্যন্ত তেমন কোনো চিন্তা করতে হবে না। আর যদি আপনি একজন ভার্সিটির স্টুডেন্ট হন বা যদি একজন কলেজের স্টুডেন্ট হন, তাহলে যদি আপনি শিখতে চান যে আমি একটা ফ্রেশ অবস্থায় একটা প্রপার স্কিল নিয়ে আমি কাজ করব, যেটা দিয়ে হয়তো আমি ইন দ্য ফিউচার ফ্রিল্যান্সিং করব বা আমি অন্য সেক্টরে কাজ করব। সো যে সেক্টরে কাজ করেন না কেন আপনার কিন্তু একটা প্রপার স্কিল শেখা দরকার। সো এখন আমি আপনাদের সেই 5টা স্কিলে ব্রেকডাউন করব এবং এই 5টা স্কিলের যে কোনো একটা স্কিল যদি আপনি শিখেন তাহলে ইন দ্য ফিউচার আপনার তেমন কোনো টেনশন করতে হবে না বা চিন্তা করতে হবে না যে আমার ফিউচারে এই জবটা থাকবে কিনা বা আমার এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে কিনা। আর এইসব স্কিলের প্রতিটা স্কিলই খুবই হাইয়েস্ট পেইং স্কিলের ভিতরে অন্যতম। সো যদি আপনি এখান থেকে ফ্রিল্যান্সিং করেন বা জব করেন বা আপনি রিমোট জব করেন, প্রতিটা সেক্টরেই আপনার ডিমান্ড অনেক ভালো পাবেন এবং সেখানে আপনার স্যালারিটা অনেক ভালো পাবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর প্রথম যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হলো ডাটা সায়েন্স। পুরো বিশ্বের কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে প্রতিনিয়ত প্রতিটা প্ল্যাটফর্ম, লাইক আপনি যদি চিন্তা করেন যে গুগল থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব, প্রতিটা অ্যাপ বলেন, প্রতিটা প্ল্যাটফর্ম বলেন, সবগুলোই কিন্তু বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করতেছে। আর এই ডাটা কালেক্ট করে তারা কাস্টমারের যে নিড বা কাস্টমারের জন্য কোনটা প্রয়োজন বা কোনটা তাকে সেল করাবে বা কিভাবে তাদেরকে ম্যানিপুলেট করবে কাইন্ড অফ। সো এই পুরো ব্যাপারটা কিন্তু এইসব যাদের কোম্পানি আছে বা পুরো বিশ্বে যে নেটওয়ার্কটা পুরোটাই এইভাবে কাজ করতেছে। যে কোনো একটা অ্যাপ যদি আপনার ডাটাটা কালেক্ট করে সেটা কিন্তু প্রপারলি আপনাকে কাস্টমার কি চাচ্ছে বা কাস্টমারের নিড অনুযায়ী বা কাস্টমার এক্সপিরিয়েন্সটা কি সেই অনুযায়ী বিভিন্নভাবে অ্যানালাইজ করে দেন সেখানে অনেকভাবে কাজ করে থাকে। যারা আসলে এই ডাটা নিয়ে কাজ করে তাদেরকে কাইন্ড অফ যে ডাটা সায়েন্টিস্ট বলে। এবং তাদের যদি দেখেন যে বিভিন্ন ওয়েতে কাজ আছে। এখন শুধুমাত্র যে আপনি পুরো টেকনিক্যাল বিষয়টা আপনার শিখতে হবে এবং প্রতিটা জিনিস আপনার জানতে হবে এমনটা না। আপনি সরাসরি যে প্রবলেম সলভিং বা আপনি ডিসিশন মেকিং বা ভ্যারাইটি সেক্টর আছে এই ডাটা সায়েন্সের ভিতরে, তো সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। আর এই ডাটা সায়েন্সের এই যে কাজটা এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে। এখন প্রতিনিয়ত মানুষ যত ডাটা কালেক্ট করতেছে সেটা দিয়ে কিন্তু আস্তে আস্তে সেটা মডিফাই করে। লাইক আপনি যখন একটা অ্যাপ বানাবেন বা আপনি সফটওয়্যার বানাবেন বা আপনি একটা ইউজার এক্সপিরিয়েন্স চাবেন, সেটার জন্য কিন্তু আপনার ডাটা কালেক্ট করতে হবে আগে, দেন সেটা অ্যানালাইসিস করতে হবে, দেন আপনার সেটা প্রবলেম সলভিং করতে হবে বা সেখানে ডিসিশন মেকিং করতে হবে। অনেক ধরনের কাজ আছে এখানে। আর এই পুরো ব্যাপারটাই কিন্তু ডাটা সায়েন্সের অন্তর্ভুক্ত। সো যদি এটা নিয়ে আপনি কাজ করেন, আপনি ইজিলি আপনি যদি কোনো একটা রিমোট জব করেন বা আপনি ফ্রিল্যান্সিং করেন বা আপনি কোথাও গিয়ে যদি জবও করেন, তাহলে কিন্তু আপনার স্যালারি রেঞ্জটা অনেক হাই থাকবে এবং সেখানে আপনার যে ভ্যালুটা সেটা অনেক হাই থাকবে। আর এর পরের যে স্কিলটা সেটা হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। যদি আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাহলে এই সেক্টরটা মোটামুটি ভালোভাবে সিকিউর। আপনি চাইলে একটা ওয়েবসাইট বিভিন্ন ওয়েতে বানাতে পারবেন। লাইক আপনি চাইলে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবেন, আপনি শপিফাই দিয়ে বানাতে পারবেন, আপনি কোডিং করে বানাতে পারবেন, আপনি পিএইচপি দিয়ে বানাতে পারবেন, জাভা দিয়ে বানাতে পারবেন। সো এতগুলো সেক্টর দিয়ে আপনি ইজিলি একটা ওয়েবসাইট বানাতে পারবেন। এখন কথা হলো যে প্রতিটা সেক্টরেই কিন্তু জব আছে। যদি আপনি একজন জাভা ডেভেলপার হন বা যদি একজন পাইথন ডেভেলপার হন বা একজন পিএইচপি ডেভেলপার হন, প্রতিটা সেক্টরে আপনি যান, প্রতিটা সেক্টরে দেখবেন হাইয়েস্ট স্যালারি আপনাকে দেবে। আপনি যদি কোনো একটা জব করেন, আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, সব ক্ষেত্রে এখানে হাইয়েস্ট স্যালারি আপনি এখানে পাবেন। যদি আপনার কোডিং করতে ভালো লাগে তাহলে আপনি এই কোডিংয়ের দিকে যেতে পারেন। লাইক আপনি পিএইচপি শিখতে পারেন বা জাভা শিখতে পারেন বা আপনি পাইথন শিখতে পারেন। আর যদি আপনার এমন হয় যে না আমি কোডিং করতে লাইক করব না, আমি যদি শুধুমাত্র সিএমএসের দিকে যাব, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, লাইক কাইন্ড অফ যে আমি উইদাউট কোডিং আমি সাইট বানাবো, তখন আপনি ওয়ার্ডপ্রেস, ওয়েক্স, শপিফাই সো এইসব নিয়ে কাজ করতে পারেন। সো এইসব নিয়ে কাজ করলে আপনি কিন্তু নেক্সট 10 বছর বলেন 15 বছর বলেন, এইটা কিন্তু মোটামুটি একটা সিকিউর জব। কারণ প্রতিনিয়ত আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে যান বা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান বা যে কোনো একটা বিজনেস শুরু করতে চান বা যে কোনো একটা যাই করতে যান, আপনার কিন্তু একটা ওয়েবসাইট প্রয়োজন হবেই। আর আপনি যদি ফাইবারে দেখেন তাহলে দেখবেন ওয়ান অফ দ্য টপ পপুলার স্কিলের ভিতরে এই ওয়ার্ডপ্রেস এবং ওয়েব ডিজাইন এই সেক্টরগুলো আছে। সো আপনি যদি এইসব নিয়ে কাজ করেন তাহলে আপনার কিন্তু একটা ফিউচার, যদি আপনি চিন্তা করেন যে আপনার ফিউচারটা, তখন কিন্তু মোটামুটিভাবে সিকিউর হয়ে যাবে। আমি লাস্ট 8 বছর ধরে এই সেক্টর নিয়ে কাজ করতেছি, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি। সো এটা নিয়ে আমার একটা কোর্সও বেরোচ্ছে, যদি আপনি ইন্টারেস্টেড হন, যদি হন। সো আমি আপনাকে বলতেছি না আপনি আমার কোর্সটা করেন, কারণ এই কোর্সটা আসলে আমি সবাইকে ফোর্স করতেছি না। কারণ হলো যারা মোটামুটিভাবে সিরিয়াস এবং যারা ফ্রিল্যান্সিং করার জন্য সিরিয়াস
তারা এই কোর্সটা বাই করবে। তো যদি কেউ পারচেস করতে চান তাহলে লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি পুরো ডিটেলসটা দেখতে পারবেন এবং যদি ইন্টারেস্টেড হন তাহলে সেখানে এনরোল করতে পারেন। আর যদি আমি ওয়েব ডিজাইনের কথা বলি তাহলে দেখবেন এখানে বিশাল বড় একটা স্কিল গ্যাপ আছে। অনেকেই মনে করে তারা স্কিল পারসন, বাট অ্যাকচুয়ালি কাজের সময় দেখা যায় যে তারা তেমন স্কিল পারসন না। সো এই গ্যাপটা যেন আপনাদের না থাকে বা এই গ্যাপটা যেন আপনারা আরও না বাড়ান, যদি আপনি শিখেন তাহলে প্রপারলি ভালো করেই শিখতে হবে। আর যদি না শিখেন, আপনি 500 টাকা 600 টাকার কোর্স করে দেন আপনি এখানে বলবেন যে আমি একজন স্কিল পারসন হয়ে গেছি, এবং যদি আপনাকে কোনো কাজ দেওয়া হয় সেটা আপনি পারতেছেন না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। সো আপনি যদি এই সেক্টর নিয়ে কাজ করেন তাহলে আপনার প্রপারলি ভালো করে শিখতে হবে যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোন সেক্টর নিয়ে আমি কাজ করব। কারণ আমি তো এখন কোডিং পারি না বা আমি সিএসসি নিয়ে পড়ি নাই, সো আমার এটা করা উচিত হবে কিনা। তো সেক্ষেত্রে বলবো, যদি আপনার এই ক্ষেত্রে ইন্টারেস্টেড হন, যদি আপনার মনে হয় যে আপনি একটা সিরিয়াস স্কিল শিখবেন, তখন আপনি এইটার ওয়ার্ডপ্রেস বা শপিফাই দিয়ে কাজ শিখতে পারেন। কারণ এইগুলোতে কাজ করার জন্য আপনার কোনো কোডিং নলেজ প্রয়োজন পড়ে না, আর এটা কাইন্ড অফ যে কেউ পারবে যদি আপনি প্রপার গাইডলাইনটা মেনটেন করেন, তাহলে ইজিলি এটা শিখতে পারবেন। আর এর পরে যে স্কিলটা সেটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো সফটওয়্যার ডেভেলপমেন্টটা যদি আপনি চিন্তা করেন যে বর্তমানে বিশ্বে যত সেক্টর আছে তার ভিতর ওয়ান অফ দ্য টপেস্ট সেক্টর হলো যারা সফটওয়্যার নিয়ে কাজ করতেছে। আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি রেঞ্জটা যদি আপনি চিন্তা করেন বা আপনার যদি ডিমান্ডটা চিন্তা করেন, সেটা অনেক হাই থাকে। কারণ বর্তমান বিশ্বে আপনি যে সেক্টরে যান না কেন, প্রতিটা সেক্টরই এবং প্রতিটা জিনিসই এখন সফটওয়্যার লাগে। লাইক আপনার একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে সফটওয়্যার প্রয়োজন পড়বে। যদি আপনি একটা ডিজিটাল লক আপনার দরজাতে লাগাতে চান, সেক্ষেত্রেও আপনার সফটওয়্যার প্রয়োজন পড়বে। সো প্রতিটা জিনিস এখন যতটা ডিজিটাল হতে থাকবে দিন দিন, ততটাই কিন্তু আমার বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হবে। সো এই সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে বা সফটওয়্যার নিয়ে যারা কাজ করে, তাদের কিন্তু ফিউচারটা অনেক সিকিউর। সফটওয়্যার ডেভেলপমেন্ট এই সেক্টরটা শেখা একটু টাফ মেন যে আপনার এখানে সময় দিতে হবে, আর এখানে আপনার কোডিংটা মাস্ট শিখতে হবে। সো এই সব কিছু শিখে যদি আপনি সময় দিতে পারেন, যদি আপনি 6 মাস 1 বছর মতো সময় দিতে পারেন এই সেক্টরে, তাহলে এখান থেকে একটা বেটার আপনি রেজাল্ট পাবেন। এবং আপনি যদি নর্মালি জবও করতে চান, এখন শুধুমাত্র যে আপনি ফ্রিল্যান্সিং করবেন ব্যাপারটা এমন না, যদি নর্মালি আপনি জবও করতে চান তাহলে অ্যারাউন্ড আপনি 1 লাখ থেকে 2 লাখ টাকা স্যালারিতে কাজ করতে পারবেন যদি আপনি নেক্সট 1 বছর বা 2 বছর কন্টিনিউয়াসলি কাজ করেন এই সেক্টরে। আর এর পরে যে স্কিলটা সেটা হলো ইউআই ইউএক্স ডিজাইন। এখন ইউআই ইউএক্স ডিজাইন যারা আসলে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে বা যাদের আসলে ডিজাইনিং নলেজটা ভালো বা যারা এই সেক্টরটা লাইক করে, আর এখন সবাই কিন্তু ডিজাইন জিনিসটা লাইক করে না। যেমন আমি যদি পার্সোনালি বলি, তাহলে আমার ডিজাইন জিনিসটা ভালো লাগে না, এবং ডিজাইন যে করাটা এইটা আমার কাইন্ড অফ খুবই আর কি বোরিং লাগে, বা এটা একটু টাইম লাগে। তো কারণ আপনার মাথাটা ভালো করে খাটাতে হবে যে কোন ডিজাইনটা ইউনিক হতে হবে, বা আপনার যে ক্রিয়েটিভিটিটা আছে ওইটা আপনার বাড়াইতে হবে। আর এই যে ব্যাপারটা, এটা কিন্তু প্রপারলি আপনার ডিজাইনের সেক্টর না। এটা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু ভুল হবে। এইটা হলো মেইনলি আপনার ইউজার ইন্টারফেস কেমন হবে বা আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হবে ওইটা ডিসাইড করা। এখন মনে করেন যে আপনি একটা অ্যাপ বানাবেন, ওই অ্যাপটা আপনি যার জন্য বানাচ্ছেন, যে ইউজারের জন্য বানাচ্ছেন, সেইটা ওই সেক্টরের জন্য সুইটেবল হবে কিনা বা তার এক্সপিরিয়েন্সটা ভালো হবে কিনা, এই সব কিছু অবজারভেশন বলেন বা ডিজাইনিং সেক্টর বলেন, সব কিছু একজন ইউআই ইউএক্স ডিজাইনার করে থাকে। ইউআই ইউএক্স ডিজাইন এই সেক্টর নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ফিউচারটা মোটামুটিভাবে ভালোভাবে সিকিউর হয়ে যাবে। বাট এই ক্ষেত্রে শুরুতে আপনার 6 মাস 1 বছর মতো সময় দিতে হবে। আর ইউআই ইউএক্স ডিজাইন যখন আপনি শিখতে যাবেন তখন কিন্তু এই সেক্টরে রিমোট জব পাওয়াটা খুবই ইজি। সো আপনি যদি প্রপারলি একটা পোর্টফোলিও বানাতে পারেন বা যদি আপনি কাজ শিখেন ভালো করে, তাহলে আপনি ইজিলি রিমোট জব পেয়ে যাবেন। আপনি ফ্রিল্যান্সিং কাজের থেকেও আপনি যদি একটা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজও করেন, সেখান থেকে দেখা গেল আপনাকে রিমোটলি তারা হায়ার করে নেবে। আর এর পরে যে স্কিলটা নিয়ে আপনি কাজ করতে পারেন সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো যদি আপনার চিন্তা থাকে ফিউচার নিয়ে অনেক বেশি, লাইক আমার নেক্সট 10 বছর 20 বছর 50 বছর পর্যন্ত আমার চিন্তা আছে যে আমার এমন একটা স্কিল শিখতে হবে যেটা নেক্সট 50 বছর পর্যন্ত আমি সার্ভাইভ করতে পারবো, তাহলে বলবো আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে পারেন বা এআই নিয়ে কাজ করতে পারেন। ফিউচারটা আসলে এআই এর দিকেই যাচ্ছে। তো কন্টিনিউ যদি আপনি এআই নিয়ে কাজ করতে পারেন, যদি আপনি এআই নিয়ে স্টাডি করেন, আপনি এআই নিয়ে ভালো করে কাজ শিখেন, তাহলে আপনার ফিউচারে তেমন কোনো সমস্যাই হবে না। যদি আপনি ব্লগিং করতে চান, আপনি অ্যাফিলিয়েট করতে চান বা যে সেক্টরে কাজ করেন না কেন, সব ক্ষেত্রে আপনি এআই দিয়ে অনেক হেল্প পেয়ে যাবেন
এবং সেটা কিন্তু অনেকাংশে আপনার কাজটা আরও সহজ করে দেবে। আর যদি আমি ফ্রিল্যান্সিংয়ের কাজের কথা বলি তাহলে বলবো যে এআই চ্যাটবট বলেন বা এআই ইন্টিগ্রেশন বলেন, সো এরকম করে অনেক ধরনের সার্ভিসেস এখন ক্রিয়েট হয়েছে যেগুলো পুরোপুরি নতুন এবং এগুলোতে কম্পিটিশন একেবারে নাই বললেই চলে। সো আপনি যদি এআই নিয়ে কাজ করতে পারেন বা কাজ শিখতে পারেন তাহলে বলা যায় যে আপনার ফিউচারটা ফুললি সিকিউর এবং এইটার কম্পিটিশন অনেক কম। হয়তো আজকে থেকে 5 বছর পরে যদি আপনি চিন্তা করেন তখন আপনি শিখতে পারবেন, সমস্যা নাই। বাট বর্তমানে যদি শেখার যদি একটা চিন্তা থাকে যে আমি বর্তমান নিয়ে কাজ করব, তাহলে আপনি চ্যাট জিপিটি থেকে শুরু করে প্রতিটা এআই টুলসকে কাজে লাগিয়ে আপনি ভ্যারাইটিস ওয়েতে কাজ শিখতে পারবেন। নট যে আপনার এখন একটা এআই বানাতে হবে, এটা কিন্তু না। কারণ আপনি যদি একটা এআই বানাতে যান তাহলে অনেক সময় লাগবে এবং সেটা কিন্তু অনেক স্টাডি করতে হবে। বাট আপনি এআই দিয়ে ভ্যারাইটিস ওয়েতে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি ফাইবারটা ওপেন করেন তাহলেই দেখবেন সেখানে লটস অফ অপশন আছে সেখানে এআই নিয়ে কাজ করার। সো সেই সব দেখে আপনি শুরু করতে পারেন ইজিলি। আর এই সেক্টরগুলো পুরোপুরি আপনার সিকিউর। যদি আপনি এই 5টা সেক্টরে যে কোনো সেক্টরে কাজ করেন তাহলে আপনার মোটামুটি ফিউচার সিকিউর এবং আপনার তেমন কোনো চিন্তা করতে হবে না যে আমার ফিউচারে কী হবে বা আমার কোনো দিয়ে আমি রিপ্লেস হয়ে যাবো কিনা সামহাউ। সো এইসবের কোনো কিছু আপনি চিন্তা করতে হবে না। প্লাস হলো এই 5টা স্কিলের যেটাই আপনি শিখবেন সেখানে অনেক হাই ডিমান্ডও পাবেন এবং সেখানে হাইয়েস্ট স্যালারিও পাবেন।